মা বহিনেরা আল্লাহর নামে কিছু ভিক্ষা দাও গো, আল্লাহর নামে কিছু দাও দাদা। আয় বহিনেরা আল্লাহর নামে কিছু দাও। ও ভাই আল্লাহর নামে কিছু দাও। দাও দাও দিচ্ছি। আরে রাজ এখানে কি করছে? ওরে তুই এখানে ভিক্ষা করছিস কেন? আরে অবস্থা তোর কি করে হলো? তুই যখন চিনিয়ে লিছিস তোর কাছে আর কি লুকো? কিন্তু তোর এই অবস্থা হলো কি করে? তুই তো সবই জানিস আমার ব্যাপারে। আগামী এরকম করে বেড়ে যায়। যখন থেকে আমি ভিক্ষা করি তখন আমি কিন্তু তুই দেখলে কোথায় যাচ্ছিস? আর বলিস না রে ভাই, এক বন্ধুর পাল্লায় পড়ে বাড়িতে যা জিনিসপত্র ছিল সব বেচে দিয়ে জুয়ে খেলেছি। তাই আব্বা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর বলেছে যেদিন তুই 1 টাকা ইনকাম করতে পারবি সেদিন বাড়ি আসিস। তাই বিদেশ যাচ্ছি রে ভাই। কি দুঃখের কথা শোনা রে বন্ধু। তা বিদেশে যা কি করবি? প্রথম তো বিদেশ যাচ্ছি, যাই দেখি কি কাজ মাজ পাই। ও যদি মহাজন দহাজন পায় তো গামছার কাজে লেগে পড়বো। এখানে তো টাকা পয়সা উইরা বাড়াছে, তুই আবার বিদেশ যাবি? ওই রাজমিস্ত্রি কাজ করে তুই হাত পা ফুটে করতে যাচ্ছিস? তোর গামছার ব্যবসা করতে যে রোদে রোদে সাইকেলে ঘুরে বেড়াইতে হবে। দেখ আমার ব্যবসাটা গাছের তলায় বসে টাকা ইনকাম করি। তাও তো আমি কমে ইনকাম করি। ওদিকে দেখ কি বলছিস রে ভাই? আর মাস গেলে ইনকাম কত জানিস? তা কত টাকা হবে ভাই? মাস গেলে 90,000 টাকা। যারা ন্যাংরা খোড়া তারা কোনোদিন ভিক্ষে পায় না। তুই এই ব্যবসায় না বাড়িতে কেউ আছেন? ভিক্ষা দেন। বাড়িতে কেউ নাই, যাই। বেচারা ফকিরটাকে কেউ ভিক্ষে দেন। ওই বাড়ির মা বোনেরা ভিক্ষে দিয়েছেন গো। হাত বেঁকা ছেলেরা কিছু ভিক্ষে দেন। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। আকাশ ভাই ঠিকই বলেছিল, এই ব্যবসাতে ভালো ইনকাম। এবার আব্বাকে যা আমিও বলি আমিও ইনকাম করতে পারি। যাই এই গলিটা পাক মারি আসি। আমরা কোথায় প্রতি ভাগ কর যেখানে আমি এখানে দাম তো হ্যাঁ আমার কর দাম আমার তো আমার দিছি কি হরে আইরা ফালাইছে রে